আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। শেখ হাসিনার পতনের ১ মাস বাদে দীর্ঘ ১ দশক পরে পরবাসী জীবন কাটিয়ে নিজ দেশে ফিরেছেন বীরের বেশে। তিনি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, যিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পা রেখেই সৃষ্টিকর্তার কাছে সিজদায় লুটিয়ে পড়েছেন। কিন্তু কে এই ফজল আনসারী? তাকে কেন দেশছাড়া করেছিল আওয়ামী লীগ সরকার? কলমযোদ্ধা মুশফিকুল ফজল আনসারী সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। ডিজিটাল নিরাপত্তা আইনসহ দমনমূলক আচরণে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ যখন টু শব্দটি করতে ভয় পেত, তখন নির্ভয়ে বিশ্ববাসীর সামনে শেখ হাসিনার আসল রূপ উন্মোচনে কাজ করে গেছেন সাংবাদিক ফজল আনসারী। বলা চলে, আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের প্রকৃত ভাবমূর্তি তুলে ধরতে যে কয়েকজন ব্যক্তি কাজ করে গেছেন, তাদের একজন তিনি। মুশফিকুল ফজল আনসারীর জাতিসংঘ এবং হোয়াইট হাউসে সাংবাদিক হিসেবে ভূমিকা রাখায় দলীয়ভাবে আওয়ামী লীগ যেমন অস্বস্তিতে ছিল, তেমনি লিগারদের অনেকের মুখেই ঝরত ভূয়সী প্রশংসা। দলের পতনের ১ মাস আগেও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাউদ্দিন সিরাজ সাংবাদিক ফজল আনসারীর অনবদ্য ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন। স্পষ্টই তার কর্মকাণ্ড রাতের ঘুম কেড়ে নিয়েছিল আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। কেননা সাহসিকতার সঙ্গে এত উপরে গিয়ে মুশফিক আনসারী আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলা চালিয়ে গেছেন। আওয়ামী লীগের জন্য মাথা ব্যথার হলেও মুশফিকুল আনসারীর জনতার কাছে ছিলেন অতি পরিচিত প্রিয় এক মুখ, যার কারণে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসতে তাকে ঘিরে এয়ারপোর্টে দেখা যায় জনতার উচ্ছ্বাস। মুশফিকুল ফজল আনসারীর পড়াশোনা করেছেন ঢাকার তেজগাঁও কলেজে। কর্মজীবনের পর গবেষণামূলক প্রতিষ্ঠান হলেও ছাত্র অবস্থাতেই সংবাদপত্রের সাথে তার নিবিড় সখ্য গড়ে ওঠে। লেখালেখির সুবাদেই পরবর্তীকালে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। ইত্তেফাক ভবন থেকে প্রকাশিত ক্রীড়ালোকের সহকারী সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় সরকারি কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন। কাজের সুবাদে ভারত, নেপাল, থাইল্যান্ড, সৌদি আরব, কুয়েত, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেকগুলো দেশেই ভ্রমণ করেছেন। ৯ জানুয়ারি মুশফিকুল ফজল আনসারীর জন্মদিন। তার বাবা পীরজাদা আলহাজ আব্দুল মুসাউইর আনসারী এবং মা মজমুনা বেগম চৌধুরী। ৩ ভাই ও বোনের মধ্যে তিনি পঞ্চম। জবাবদিহিতা নামে তিনি একটি বইও লিখেছেন। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে ২০১৫ সালে জানুয়ারিতে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু দেশ ছাড়লেও নিজের কর্তব্য থেকে বিন্দুমাত্র পিছপা হননি। প্রায় ১ দশক মার্কিন হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে পেশাদার এই সাংবাদিক বাংলাদেশের ভঙ্গুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী লীগের শাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রে মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর হিসেবে উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেক্টিভের নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। তিনি দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্টও। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। এনটিভিতে জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো এক্সেলেন্সি হোস্ট করেছেন, যেখানে রাষ্ট্রদূত এবং ভিনদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিতেন। তিনি জাস্ট নিউজ ভিডির সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। দুর্দিনে সাহসী সাংবাদিকতা করে যাওয়ায় জাতীয় প্রেস ক্লাবে ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফেরা নিয়ে বেশ রোমাঞ্চিত সাংবাদিক ফজল আনসারী। দেশে ফেরার পর প্রিয়জন, বন্ধুবান্ধব, ছাত্র, শিক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে আবারও মিলিত হচ্ছেন তিনি।